নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম আদ্যা মায়ের মন্দির মানে আদ্যাপীঠ। দক্ষিণেশ্বর থেকে টোটো ধরে কিছুটা পথ এগোলেই আদ্যা মায়ের মন্দির। প্রবেশ করতেই দেখ স্বামী বিবেকানন্দের একটা বড় মূর্তি দেখাচ্ছে, মানে উনি সবাইকে স্বাগত জানাচ্ছে। আজ আমরা এখানে ভোগ খাবো। তো প্রথমত ভোগ খেতে গেলে আমাদের কুপন কাটতে হবে। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে সোজা কুপন কাউন্টারে গেলাম, সেখানে লাইনে দাঁড়িয়ে কুপনটি কেটে নিলাম। এখানে আমাদের 4 জনের কুপন কেটে নিয়েছি। কুপনের মূল্য আর কখন প্রসাদ খাওয়া হবে সব বৃত্তান্ত এখানে লেখা আছে, আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। এখন আমাদের হাতে কিছুটা সময় আছে, তার জন্য আমরা মায়ের মন্দিরে আরতি হচ্ছে, এখন আরতি একটু দেখে নেব। যদিও এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাও যেটুকু পেরেছি তুলেছি। এটা হচ্ছে আদি মন্দির মায়ের। যদি কেউ পুজো দিতে চায় বাইরে থেকে ডালা কিনে নিয়ে এসে এখানে পুজো দিতে পারে। এরপর আমরা মন্দিরটা চারপাশে একটু ঘুরে দেখে নিচ্ছি। খুবই সুন্দর, মনোরম, প্রাকৃতিক, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগবে। এরপর আমরা ভোগের কুপন নিয়ে চলে গেলাম প্রসাদ খেতে। এখানে প্রসাদ খেতে হলে লাইনে দাঁড়াতে হবে, আর জুতো কাউন্টারে খুলে রেখে জমা দিয়ে তারপর লাইনে দাঁড়াতে হবে। প্রসাদ খেতে গেলে খালি পায়ে যেতে হবে। এখানে একসাথে অনেক লোকের খাওয়ার ব্যবস্থা করা আছে। তো আমরা এখন খেতে বসে পড়েছি। প্রথমে গ্লাস পাতা দিয়ে গেল, প্রথমে দিল মিষ্টি পোলাও আর বেগুনি, তারপর চলে এলো সাদা অন্ন, তারপরে আলু ফুলকপির ডালনা দিল, তারপরে ডাল, তারপর দিল খিচুড়ি আর লাবড়ার তরকারি। এখানে পার্সেলেরও ব্যবস্থা করা আছে, বাইরে থেকে কন্টেনার বক্স কিনে এনে প্রসাদ নিয়ে যেতে পারবেন। সবশেষে চাটনি পায়েস দিয়ে এখানেই শেষ হলো। তাহলে আপনারা দেরি না করে চলে আসুন আদ্যাপীঠে মায়ের মন্দিরে ভোগ খেতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আসবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।